কই আম্মা জান, আম্মা জানাই সাবধানে। শোনো শোনো প্রাণের বিবি, আমি বলি যে তোমারে আমার মনের কথা কিছুই আমি বলবো তোমার গানে। আস্তে করে ডাক দিয়ে আম্মা জানাই সাথে কাছে আসো।
আম্মা জান আয়েশা আসছে। বলেন বান্ধব কি বলবেন? দয়াল নবী আম্মা জান আয়েশারে কয়, আয়েশা রে, আমার এক পাগল আছে। ও যে সেই পাগল না, জানে যে আমি ওরে টাইটেল দিছি যে যার নাম পাগল ওয়াইস করে, সে হইল একজন আশিকের রাসূল। এই পাগল কখন না কখন জানি আমার খুঁজতে খুঁজতে আয়েশা রে তোমার বাড়ি অব্দি আয়া পড়তে পারে। আসা আমরা জানাই ব্যাপার এত জায়গা থেকে আমার বাড়ি। হ্যাঁ আয়েশা তুমি মনে রাখো, তুমি রাখো। অন্তর্জামী না এবার অন্তর্জামী জায়গা পয়সা সব খবর করতে পারে। এমনি ওই ভাবনা থেকেই আমরা জানাই সারে রাখ দিয়ে কইছি আয়েশা আমার পাগলে আইতে পারে। আর আমরা জানাই শেখ ভাই আইলে কি করবো যদি আইয়া পরে রে আয়েশা, তুমি আমি থাকলেও কইবা নাই, আমি না থাকলেও নয় কইবা আমি নাই। এই কথা কার ধারে কে কয়? দয়াল নবীজি আম্মা জান আয়েশার ধারে কয়। আম্মা জান আয়েশা হইল 13 জন মতান্তরে 14 জনের মধ্যে সবচাইতে ভালো যারে বেশি বাসতেন আমার দয়াল নবীজি। তিনি হইল আম্মা জান আয়েশা। এই আম্মা জান আয়েশা শুনে তো অবাক হয়ে গেছে। এদিক দিয়ে কয় আম্মা জান আয়েশার ধারে দয়াল নবীজি ওয়াশ করেন পাগলার কথা, আর ওদিক দিয়ে দেখেন আশেক মাসুকের কত বড় একটা টান। ওদিক দিয়া ওয়াশ করেনি পাগলায় তার মারে কয়, মা গো আমার যদি একটু শেষবারের মতো একটু সময় দিতাম মা, তো আমি আমার বান্ধবটারে একটা নজরে দিতে চাইতাম। পিতা মাতার কাছে যদি সন্তান কোনো আবদার করে, সেই আবদার কিন্তু পিতা মাতা তা পূরণ করে। তেমনি ঠিক পাগল ওয়াশ করির মায় তারা আদেশ দিল, তার দেরি করলো না, পাগল ওয়াশ করির রওনা হইল। খুঁজতে খুঁজতে দয়াল নবীজিকে আর কোথাও পেল না। খুঁজতে খুঁজতে সেই যায় আম্মা জান আয়েশা বাড়িতে গিয়া এই উঠছে। এই বাড়ির মধ্যে যাইয়া গেট ঢুকায়, এই বাড়ির মধ্যে কি আমার বান্ধবী আছে? যদি থাকে তাহলে দেন না, একটা নজর দেখা চলে যায়। টাকা টাকি শুনে আম্মা জান আয়েশা দৌড়ে আইসা গেট খুলে থমকে গেছে। কারণ কি জানেন? পাগল ওয়াশ করেনি আমার দয়াল নবীজি দেখতে, যেমন পাগল ওয়াশ করল দেখতে, ঠিক অভিজ্ঞতা তেমনি না হইলে বুঝমু কেমনে, বুঝি কেমনে? আম্মা জান আয়েশা কি কয় শুনবেন না? আম্মা জান আয়েশা কয় গেট খুইলা থমকায় গেছে। কয় আমি হুজুর এই মাত্র বাইরে এলেন। সুবহানাল্লাহ। কয় হুজুর আপনি এই মাত্র বাইরে এলেন? ওয়াশ করেনি পাগলায় অবাক হয়ে গেছে। কয় আসলে আপনি যারে ভাবতেছেন আমি আসলে সে না, আমি করুণ শহর থেকে এসেছি, আমি আমার বান্ধবের পাগল, আমার নাম পাগল ওয়াইজ করেনি। যদি থাকে তাহলে জান্নাত পরে একটা নজর আমি দেখা চলে যাব। এই কথা কইছে আম্মা জান আয়েশার ধারে। আম্মা জান আয়েশার তো ওই কথা মনে পড়ে গেছে, দয়াল নবীজি কইছিল এই পাগলে আইতে পারে রে আয়েশা। আয়েশা এই পাগলে আইতে পারে রে, যদি আয়া পরে কখনো তুমি কইবে আমি থাকলেও নাই, আমি না থাকো তো নাই। আল্লাহর কি খেলা, দয়াল নবীজি আগেই বাইরে গেছে গা। আয়ার পাগলে ওয়াজ করেনি পাগলায় আর দয়াল নবীজিকে পাইল না। কবে একটা কথা বইলা গেছিল, মাগো আমার বান্ধবী যদি আহে তাহলে আইলে খালি আমার এই পাখির নামটা একটা বার বললেন যে আমি করুণ শহর থেকে এসেছিলাম, আমার নাম পাগল ওয়াজ করেনি। পাগল এই কথা কইয়া যায়, আর ওদিক দিয়ে আশেক মাসুকের টাইমটি দেখেন, ওদিক দিয়ে ওয়াজ করেনি পাগলায় গেছে গা। আর দয়াল নবীজি তাড়াহুড়া করে বেহুশের মতো বেমানুমের মতো বাড়ির মধ্যে দৌড়ে আইয়া কয় আম্মা জান আয়েশারে কেউ কি আইছিল রে? আম্মা জান আয়েশা কয় হ আইছিল তো হুজুর। এই পাগলের কথা কইছিলেন, এই পাগলের তো আইয়া উঠছিল। এই দেখলাম একটা জিনিস বুঝলাম না, আপনার চেহারাটা দেখতে যেমন পাগলের চেহারাটা দেখলাম ঠিক তেমনই, এটা তো বুঝলাম না হুজুর। এই কথা কইতে দেরি, এই কথা কইতে দেরি। আর দয়াল নবীজি আম্মা জান আয়েশার হাতে চুমায়, গালে চুমায়, চোখে চুমায়, কপালে চুমায়। আম্মা জান আয়েশা কয় এতদিন ধরে আপনার সাথে আমার উড়া বসা, আপনি তোমার এমন করে ভালোবাসেন নাই, আপনি আমার এত আদর কেন করতেছেন? আয়েশা রে এত আদর কেন করি জানো আয়েশা? আজকে তাহলে শোনো, তুমি তো একদিন আমার পিছন পিছন গেছিলা, আমি নাকি মধ্যরাত্র হইলে কই জানি বের হয়ে যায়, তুমি যাই দেখো নাই? আম্মা জান আয়েশা কহ কি দেখছিলা? যাই দেখছিলাম আপনাকে পাহাড়ের চূড়ায় উঠতে দাঁড়ায় সামনের বোতাম খুলে দিয়ে বাতাস এ দেখা চলে আসছি। জানো আয়েশা কিসের বাতাস খাই? কিসের বাতাস? আমার পাগলায় ওখানে ঘিরান ওই জায়গা থেকে নিঃশ্বাস করুন শহর থেকে, আর আমি মদিনায় বইসা
সেই পাহাড় উপরে থেকে আমার পাগলার গায়ের ঘিরান নিয়ে আমার বুকে যখন এই ঘিরান লাগে আইয়া, তখন এই ঘিরান পাওয়ার সাথে সাথে আইসা আমার যত সারাদিনের জ্বালা যন্ত্রণা থাকে রে, সব জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই। আমি বাড়িতে ঢোকার লগে লগেই কেমন জানি আমার এই পাগলার গায়ের ঘিরানটাই আইতাছে। তাও আবার তোমার থেকে, তাই তোমার এত ভালোবাসি। ও আয়সা, তুমি জিগাইবা না তোমার চোখে কেন চুমা দিলাম? রম্মা জানাই সাই কয় হ অবশ্যই। বলেন তোমার চোখে চুমা দিলাম আমার পাগলারে আমি বাস্তবে সচক্ষে কোনো সময় দেখি না। তুমি তোমার ওই দুই চোখ দিয়ে দেখছো, আমি ওই দুই চোখে চুমা দিলাম। আমি মনে করলাম তোমার চুমা দিলাম না, আমি মনে করলাম আমি আমার পাগলা দেখি। দেখছেন বাবা, এখানে আশেক মাসেকের দরজাটা আমার দয়াল নবী কত বড় বানিয়ে দিছে। তাই একটা ভক্ত শুধু এই কথাই কয়, দয়ালের পাগল আমি ধন্যবাদ।